সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো জানুয়ারি মাসে অথবা গাছে মুকুল আসার পর আমরা কী ধরনের পরিচর্যা করে থাকি। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। দর্শক, আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু আমি দেখিয়েছি যে আমাদের বাগানে মুকুল আসার পূর্বে আমরা কী ধরনের স্প্রে করেছি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং মেনকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক আমরা এখানে প্রয়োগ করেছি। তো এখন আমরা আজকে জানুয়ারি মাসে 12 তারিখ। তো জানুয়ারি মাসে অনেকের গাছে কিন্তু এখনও মুকুল আসে নাই। আমাদের অধিকাংশ গাছে কিন্তু মুকুল চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এই মুকুলগুলো কিন্তু রিসেন্টলি চলে এসেছে। প্রায় এখানে আমাদের বাগানের প্রায় 70% গাছেই কিন্তু মুকুল চলে এসেছে। তো এই অবস্থায় আমরা মুকুলে কী ধরনের স্প্রে করব সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে মুকুলটা, এটা কিন্তু এখনও ফুটে নাই, তবে এটার মধ্যে এক ধরনের পোকার ডিমের মতো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডিমের মতো দেখা যাচ্ছে। এটা আসলে সচরাচর খালি চোখে দেখা যায় না। তো একটু যদি লক্ষ্য করে তাকাই তাহলে কিন্তু এই ভিতরের দিকটা দেখা যাবে যে এই সাদা সাদা দানা দানা বালির কণার মতন এক ধরনের ডিম দেখতে পাওয়া যাবে। সেটি আসলে মাকড়ের ডিম। এই মাকড়ের ডিমের কারণেই কিন্তু এই মুকুলগুলা আস্তে আস্তে কালো হয়ে ঝরে যাবে বা দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। এতে কিন্তু ফলন কম হবে এবং যদি গাছে মুকুল না থাকে তাহলে কিন্তু পরাগায়ন হবে না। তো এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি গাছে ভরপুর ফলন নিতে হয়, এবং কি পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী গাছে স্প্রে করতে হবে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকের পাশাপাশি আমরা এখানে ওই মাকড়নাশকও এখানে প্রয়োগ করব। তো কী ধরনের মাকড়নাশক আমরা প্রয়োগ করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে ক্লোরফাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের একটা কীটনাশক। তো এর পাশাপাশি আমরা অ্যাবামেকটিন গ্রুপের 1.8% লাকাত WRK এটা আমরা প্রয়োগ করব। তো এখানে এটা প্রয়োগের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে লাল মাকড় অথবা বিভিন্ন প্রকার মাকড় যেগুলা পাতার নিচে অথবা কাণ্ডে ডিম পারে, কচি ডগায় ডিম পারে, এই মাকড়গুলা কিন্তু থাকবে না। আমরা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট গাছের না করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলও ভালো হবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা গাছের সঠিক ট্রিটমেন্ট সবসময় করার জন্য। এখন আমি এই কীটনাশকগুলা কী পরিমাণ দেব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের। তো আপনারা চাইলে অ্যাবামেকটিন যে কোনো গ্রুপের ঔষধও নিতে পারেন। তো এটা আমি পার লিটারে 1 ml করে দিয়ে দেব। এটা আমি পার লিটারে 1 ml করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই মাকড়নাশকটা দিয়ে দিলাম। তো আমরা আমাদের বাগানের যেভাবে পরিচর্যা করে থাকি আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর বরাবরই কিন্তু সেটি আপনাদেরকে দেখাই। তো এটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ। এটিও কিন্তু আমি পার লিটারে 1 ml করে দিয়ে দেব। তো এটিও কিন্তু আমি পার লিটারে 1 ml করে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, যেহেতু শীতকাল এবং প্রচুর কুয়াশা পড়ে এবং ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা, তো সেই ক্ষেত্রে
আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন স্প্রে করব তখন যেন হালকা রৌদ্র থাকে এবং স্প্রে করার সাথে সাথে যেন এই গাছের পাতার মধ্যে স্প্রেগুলা আস্তে আস্তে শুকিয়ে যায়। তাহলে কিন্তু এই স্প্রেগুলা অত্যন্ত কাজ করবে এবং কার্যকর হবে। দর্শক, এই স্প্রেগুলা যদি আমরা সঠিক মাত্রায় করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মুকুল ঝরা এবং মুকুল নষ্ট হওয়া রোধ করা সম্ভব। আসলে আমরা যদি অলসতা না করি, আমাদের গাছে আমরা সঠিক পরিচর্যা করি, তাহলে কিন্তু আমরা সঠিক ফলন পেতে পারি এবং কি এই ফলন অনুযায়ী আমরা আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে আমরা কিন্তু বাজারেও বিক্রি করতে পারবো। অনেকে দেখা যায় যে শুধু ইউটিউব দেখে চাষবাস শুরু করে। আসলে ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা অবশ্যই কোনো সফল উদ্যোক্তা অথবা চাষি ভাইদের বাগানে যেয়ে সরাসরি বাগানে যেয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এই ধরনের পরিচর্যা করতে পারেন। এতে অনেক লাভবান হবেন। কারণ দেখা যায় যে অনেকে অনেক ধরনের ভিডিও, একই অ্যাঙ্গেলের ভিডিও, একই সিস্টেমের ভিডিও অনেক অ্যাঙ্গেলে অনেকে বানিয়ে থাকেন। তো আমি সবার সুবিধার্থে বলবো, আমরা যারা বাগানি আছি আমরা সরাসরি আমাদের গাছগুলো যেভাবে পরিচর্যা করি আমরা কিন্তু সেই সংক্রান্ত বিষয়েই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।